ইসলামে প্রেম করা কি জায়েজ? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের জীবনযাপনের প্রতিটি দিকের জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছে। আধুনিক সমাজে প্রেম, ভালোবাসা একটি সাধারণ বিষয় হলেও ইসলাম এই বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। প্রশ্ন হল, ইসলামে প্রেম করা জায়েজ কি না? ইসলামের দৃষ্টিতে প্রেম বা ভালোবাসা মানুষের স্বাভাবিক অনুভূতি। এটি হৃদয়ের একটি সহজাত প্রবৃত্তি যা আল্লাহ তার সৃষ্টির মাঝে দিয়ে দিয়েছেন। ইসলাম ভালোবাসাকে স্বীকৃতি দেয়, তবে এটি কিভাবে প্রকাশ করা হবে সে সম্পর্কে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। ১. হারাম প্রেম। যদি কোনো ছেলে মেয়ে বিয়ের পূর্বে প্রেমের সম্পর্কে জড়ায়, একে অপরের সাথে অবৈধভাবে মেলামেশা করে, শারীরিক সম্পর্ক গড়ে তোলে অথবা ইসলামসম্মত সীমারেখা লঙ্ঘন করে, তাহলে তা হারাম, নিষিদ্ধ, আল্লাহ বলেছেন। আর ব্যভিচারের কাছেও যে জনা, নিশ্চয়ই এটি একটি অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ। সূরা আল ইসরা ৩:২। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলাম এমন কোনো সম্পর্ক অনুমোদন করে না যা মানুষকে ব্যভিচারের দিকে নিয়ে যায়। ২. জায়েজ প্রেম। ইসলামে একমাত্র বৈধ প্রেম হল বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে থাকা ভালোবাসা। এছাড়া যদি কোনো ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করে এবং বৈধ উপায়ে একত্রিত হতে চায়, তবে এটি বৈধ। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যে সক্ষম সে যেন বিবাহ করে, কারণ এটি দৃষ্টিকে অবনতি করে এবং লজ্জাস্থানকে সংযত রাখে। সহিহ বুখারী ৫০৬৬। এই হাদিস থেকে বোঝা যায়, যদি কেউ কাউকে ভালোবাসে তবে তাকে বিয়ের মাধ্যমে হালাল সম্পর্ক স্থাপন করতে হবে। ইসলামে প্রেমের সঠিক পদ্ধতি। যদি কেউ বৈধ উপায়ে প্রেম বা ভালোবাসার সম্পর্ক করতে চায়, তবে তার জন্য কিছু ইসলাম সম্মত পদ্ধতি রয়েছে। ১. বিয়ে করার ইচ্ছা থাকা। যদি কোনো ছেলে মেয়ে পরস্পরকে পছন্দ করে, তাহলে তাদের উচিত অবৈধ সম্পর্ক গড়ে না তোলা এবং পরিবারের মাধ্যমে বৈধভাবে বিয়ের ব্যবস্থা করা। ২. পরিবারের মাধ্যমে প্রস্তাব পাঠানো। সরাসরি প্রেমের সম্পর্ক তৈরি না করে ইসলামে অনুমোদিত উপায়ে অভিভাবকদের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেওয়া উত্তম। ৩. একান্তে দেখা সাক্ষাৎ এড়ানো। ইসলাম একজন নারী ও পুরুষের একান্তে নিঃসঙ্গ সাক্ষাৎকে নিরুৎসাহিত করে, কারণ শয়তান এতে প্ররোচনা সৃষ্টি করতে পারে। রাসূলুল্লাহ বলেছেন, যখন কোনো পুরুষ ও নারী নির্জনে মিলিত হয়, তখন তাদের সাথে তৃতীয়জন হয় শয়তান। তিরমিজি ২১৬৫। প্রেমের ক্ষতিকর দিক। ১. মানসিক ও শারীরিক ক্ষতি। অবৈধ প্রেমের কারণে অনেক মানুষ মানসিক অবসাদে ভোগে, প্রতারণার শিকার হয় এবং হারাম সম্পর্কে লিপ্ত হয়। ২. সমাজে অনৈতিকতার প্রসার। অবৈধ প্রেম সমাজে ব্যভিচার, বিবাহবিচ্ছেদ ও অনৈতিক কাজের প্রসার ঘটায়। ৩. আল্লাহর অসন্তুষ্টি। হারাম প্রেম আল্লাহর বিধানের পরিপন্থী, যা মানুষের পরকালীন জীবনে ক্ষতির কারণ হতে পারে। উপসংহার: ইসলামে প্রেম নিষিদ্ধ নয়, তবে তা শালীন ও বৈধ হতে হবে। বিয়ের পূর্বে প্রেমের সম্পর্ক গড়া, অবৈধ মেলামেশা করা এবং শারীরিক সম্পর্কে জড়ানো স্পষ্টভাবে হারাম। তাই প্রেমের অনুভূতি থাকলে তা ইসলামের নির্দেশনা অনুযায়ী বিয়ে করে পূর্ণ করা উচিত। বিয়ের মাধ্যমেই ভালোবাসাকে পবিত্র ও গ্রহণযোগ্য করা যায়। তাই একজন মুসলিমের উচিত ইসলামী আদর্শ মেনে চলা, যাতে সে দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে।